তিনি জন্মেছিলেন খোরাসান অঞ্চলে, কিন্তু যৌবনের শুরুতে তিনি ছিলেন এক ভয়ঙ্কর ডাকাত। মরুভূমির পথে পথে কাফেলা লুট করা ছিল তার পেশা। মানুষ তার নাম শুনলেই আতঙ্কিত হয়ে পড়ত। কিন্তু আল্লাহ যাকে হেদায়েত দিতে চান তার জন্য একটি আয়াতই যথেষ্ট। এক রাতে ফুজাইল ইবন ইয়াদ রাহিমাহুল্লাহ একটি বাড়ির দেওয়াল বেয়ে উঠছিলেন, উদ্দেশ্য চুরি করা। ঠিক তখন ঘরের ভেতর থেকে কেউ কুরআন তেলাওয়াত করছিল। তিনি স্পষ্ট শুনলেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ঈমানদারদের জন্য কি এখনো সময় আসেনি তাদের অন্তর আল্লাহর স্মৃতিতে নরম হওয়ার? সূরা হাদীদ 57-16। এই আয়াত যেন সরাসরি তার হৃদয়ে আঘাত করল। তিনি থেমে গেলেন, কাঁপতে কাঁপতে বললেন, হে আল্লাহ, সময় তো হয়ে গেছে, এখনই সময়। সেই মুহূর্তেই তার অন্তর ভেঙে গেল। তিনি দেওয়াল থেকে নেমে এলেন। জীবনের সব পাপ তার চোখের সামনে ভেসে উঠল। সেই রাতেই তিনি এক নির্জন স্থানে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন। সারা রাত আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকলেন। পরদিন তিনি সিদ্ধান্ত নিলেন, ডাকাতি ছেড়ে দেবেন, হারাম জীবন ত্যাগ করবেন, আল্লাহর পথে ফিরে যাবেন। তিনি সবকিছু ছেড়ে মক্কার পথে রওনা হলেন। মক্কায় পৌঁছে তিনি ইবাদত, জ্ঞান ও তাকওয়ার জীবনে প্রবেশ করেন। ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন যুগের অন্যতম বড় আলেম ও আল্লাহ ভীরু ব্যক্তি। মানুষ দূর দূরান্ত থেকে তার নসিহত শুনতে আসত। তিনি বলতেন, মানুষের ভয় করো না, আল্লাহকে ভয় করো, কারণ মানুষ তোমার রিজিক দেয় না, জীবনও দেয় না। আরও বলতেন, যখন মানুষ তোমাকে প্রশংসা করে খুশি হও এবং নিন্দা করলে কষ্ট পাও, তখন বুঝবে তোমার অন্তরে এখনও রিয়া বা লোক দেখানো আছে। ফুজাইল ইবন ইয়াদ রাহিমাহুল্লাহ এর জীবন আমাদের শেখায়, অতীত যত অন্ধকারী হোক, তওবার দরজা সব সময় খোলা। কুরআনের একটি আয়াত জীবন বদলে দিতে পারে। সত্যিকারের সম্মান আসে আল্লাহর আনুগত্যে। ডাকাত থেকে তিনি হয়ে উঠলেন আল্লাহর প্রিয় বান্দা, একজন মহান ওলি। সূত্র ইমাম আবু নুয়াইম আল ইসফাহানি রাহিমাহুল্লাহ, হিলিয়াতুল আউলিয়া ওয়া তাবাকাতুল আসফিয়া, ফুজাইল ইবন ইয়াদ রাহিমাহুল্লাহ এর জীবনী অধ্যায়।